নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আপনাদের সামনে পরিবেশন করে, নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজকের যে অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে সর্বদা সজাগ থাকুন। আমরা চাই যে মানুষ যেন প্রতি মুহূর্তে নিজেকে সজাগ করে রাখতে পারে, সব তথ্য যেন তার কাছে কিছু না কিছু তার কাছে থাকেই। তাই আজ আর এই অনুষ্ঠানে যাকে আমরা হাজির করিয়েছি তিনি এক স্বনামধন্য ব্যক্তিত্ব, যার নাম শিবেন্দু ঘোষ মহাশয়। নমস্কার। তো আমরা আজকে স্যারকে পেয়ে গেছি, আপনাদের আজ এমন কিছু তথ্য নিয়ে হাজির হব যা শুনলে সত্যি আপনারা অবাক হবেন। স্যারের একটু পরিচয় দিয়ে দিই। স্যার হচ্ছেন একজন প্রশাসনিক লেভেলে উনি একজন কর্মকর্তা। আর আজ আপনাদের সামনে যে হাজির করাবো যে অনুষ্ঠান, সেটা হচ্ছে সমাজে যে এত অরাজকতা, সমাজে এত দলাদলি, সমাজে এত খুন, জখম, মার্ডার, কে কিভাবে মেরে বড় লোক হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আধ্যাত্মিক জগতে মানুষকে আনা যায় এবং আধ্যাত্মিক জগৎকে পাশে রেখে যদি মানুষ এগোয় তাহলে মনে হয় একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারে। তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন যে স্যার, এই যে আপনি প্রশাসনিক লেভেল থেকে আধ্যাত্মিক জগতে পা বাড়ালেন, এটা কিভাবে সম্ভব? প্রশাসনিক লেভেলে যখন আমি ছিলাম, যখন আমি কাজ করেছি বা এখনও যখন করছি, তখন দেখলাম যে কোনো কিছু একটা গ্যাপ রয়েছে, যার ফলেই সমাজে এতটা বৈষম্য দেখা দিচ্ছে। তো সেটার খোঁজ করতে গিয়ে দেখলাম যে যখনই কোনো ব্যক্তি আধ্যাত্মবাদ থেকে বিযুক্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই গ্যাপটা বেশি মাত্রায় তার জীবনে দেখা দিচ্ছে। আর যখনই তার মধ্যে এই ব্যক্তিত্বের অভাবটা দেখা দিচ্ছে, এই গ্যাপটা দেখা দিচ্ছে, তখনই কিন্তু এই সমস্ত যেগুলো রয়েছে আমাদের সমাজের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো তার মধ্যে আসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তোমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা একদম প্রাসঙ্গিক এবং আমার মনে হয়েছে যে একটা গ্যাপের মাধ্যমেই এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে আসছে, প্রবেশ করছে। তো স্যার, একটা জিনিস আমরা প্রতি মুহূর্তে আমরা এবছরের যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে যে হিন্দুদের যে উৎসব, সেই উৎসবে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে শুধুমাত্র যে আনন্দ, ভালোবাসা, আন্তরিকতা নয়, তার সাথে দেখা যাচ্ছে যে একটা আর্থিক সুরাহা হচ্ছে, ব্যবসায়িক দিকটাকে বাড়ছে। বিশেষ করে বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে রাখি বন্ধন উৎসব। আমরা একটা সময় দেখতাম যে রাখি বন্ধন উৎসবে মানুষের মধ্যে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান নিয়ে তারা থাকতো। এই বছরে দেখা গেল যে রাখি বন্ধন উৎসবে আগের বছরে 10,000 কোটি টাকার ব্যবসা হয়েছিল এই রাখি বন্ধন উৎসবকে ঘিরে। যেখানে দেখা গেছে যে মেদিনীপুরের ময়না বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর পরিমাণে রাখি তৈরি হয়েছে। আমরা দেখেছি নিমতৌড়ি তমলুক, যেটা প্রতিবন্ধীদের একটা সংস্থা, সেখানে প্রচুর পরিমাণে রাখি বন্ধনের তারা রাখি তৈরি করছেন। আমরা দেখতে পেয়েছি পূর্ব বর্ধমানের কালনাতে প্রচুর পরিমাণে রাখি তৈরি হয়েছে এবং রাখির প্রতি মানুষের একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সেই রাখি উৎসবের সাথে সাথে দেখা গেছে তুলসীর মালা এবং বেলকাঠের মালাও কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়েছে আর মার্কেটে বিক্রি হয়েছে। তবে আপনার কথায় ফিরে আসি, তবে কি মানুষ আস্তে আস্তে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই রাখি উৎসবের কথাটা তুমি বললে, এই রাখি উৎসবের ইতিহাস তো হয়তো প্রাচীন, সুপ্রাচীন ইতিহাস রয়েছে, কৃষ্ণের সময়ের ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাস ভুলে আমরা যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তখনই কিন্তু রাখির সবচেয়ে জনপ্রিয়তা এসেছিল এবং সেই সময় রবীন্দ্রনাথ সবার হাতে রাখি বেঁধেছিলেন। তিনি হয়তো ভ্রাতৃত্বের বন্ধনের জন্যই হয়তো রাখি বেঁধেছিলেন, কিন্তু তার মধ্যে যে ইকোনমি এইভাবে জড়িয়ে আছে সেটা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে। তাহলে একটা জিনিস আমাদের কাছে কিন্তু মাথায় আসে যে আমরা যেটা উৎসবটাকে যদি সার্বজনীন করতে পারি, মানে সবার জন্য করতে পারি, কোনো ধর্ম বর্ণ বিশেষ না রেখে যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ইকোনমিটাও কিন্তু সমৃদ্ধ হবে।
তো এইটা কিন্তু তুমি অদ্ভুত একটা দিক তুমি তুলে ধরলে, যে ইকোনমিকে স্ট্রং করার জন্যে উৎসবের দরকার, এবং উৎসবটা যত ব্যাপক হবে, যখন এই উৎসব যখন গণ্ডি বেরিয়ে যাবে, তখন কিন্তু অর্থনীতি আমাদের চলে আসবে। এটা কিন্তু খুব সুন্দর জিনিস বললে। আর একটা তুমি বললে উৎসবের মাধ্যমে মনের আনন্দ, এই কথাটাও কিন্তু বললে। এই যে আজকে যত হানাহানি, মারামারি, খুন, জখম, সব কিছুর পিছনে কিন্তু আনন্দ না থাকার জন্যে, ডিপ্রেশন থেকে কিন্তু এইগুলো হচ্ছে। তো ডিপ্রেশন মুক্ত হওয়ার জন্যে এই আনন্দে সবাই যদি যোগ দেয়, হিন্দু মুসলমান সবাই যদি যোগ দেয় এবং সবাই যদি আনন্দিত হয়, একের আনন্দ ওপরের কাছে আনন্দিত হয়ে উঠবে। তো এটা কিন্তু সত্যিকারে ভালো। আমার মনে আছে আমি যখন ডায়মন্ড হারবারে ছিলাম, তখন দেখতাম যে এই রাখি বন্ধনের দিনে ওইখানে একটা ছোট্ট নদী আছে, নদীর পাড়ে, সেই নদীর পাড়ে হাজার হাজার লোকের ভিড়, এবং প্রত্যেকে কোনো ধর্মবর্ণ কিছু নেই, সবাই এসছে উৎসবে আনন্দ করার জন্য। সেখানে কি বিক্রি হচ্ছে? ফুচকা বিক্রি হচ্ছে, সেখানে বিক্রি হচ্ছে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। তাহলে কি অর্থনীতিটা বাড়ছে? তো আনন্দের সঙ্গে অর্থনীতি অবশ্যই জড়িয়ে আছে, এবং এই রকম যদি রাখি বন্ধনের মতন যদি উৎসব আরও বেশি সম্প্রসারিত হয়, তাহলে কিন্তু সবারই কিন্তু এর মধ্যে থেকে লাভ বা ফায়দা হবে। এই প্রসঙ্গে একটু জেনে রাখা দরকার, আমরা জানি যে সবাই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম রাখি বন্ধন উৎসবটাকে চালু করেছিলেন, এটা একদম ঠিক। কিন্তু এটাও আপনাদের জেনে রাখা উচিত, মহাভারতে দ্রৌপদী প্রথম কৃষ্ণকে রাখি পরিয়েছিল। এটা তুমি একদম সঠিকভাবে দৃষ্টি আকর্ষণ করলে। বেসিক্যালি যে রাখির উৎসব, সেটা কিন্তু আমাদের বহু প্রাচীন এবং সুপ্রাচীন। এই কারণে বলছি, রাখি সেই সময় আমাদের যে দুর্বা, অর্থাৎ সেই দুর্বা দল, সেইটাকে হাতে পরিয়ে করা হতো। এবং কৃষ্ণের কথা বললে, কৃষ্ণের কিন্তু উদাহরণ রয়েছে, মহাভারতেও এর উদাহরণ রয়েছে। তবে সেটা অবলুপ্ত হয়ে গেছিলো। সর্বোচ্চ স্তরে এটা আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ যখন বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, তখন হিন্দু মুসলমান প্রত্যেককে জড়িয়ে ধরে হাতে রাখি বেঁধেছিল। এটা হচ্ছে নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক, সেটাকে সুদৃঢ় করা হয়েছিল। তার মানে রাখি বন্ধনটাই হচ্ছে সম্পর্ককে সুদৃঢ় করা। সেখানে কোনো মহিলা তার ভাইয়ের হাতে রাখি যখন বেঁধে দিচ্ছে, সে হিন্দু বা মুসলমান দেখছে না, তার রক্ষাকর্তা হিসাবে সে দেখছে। এখানেও কিন্তু কৃষ্ণও কিন্তু রক্ষাকর্তা হিসাবেই দেখে তাকে রাখি বন্ধন করা হয়েছে, যে তুমি যদি আমাকে রক্ষা করো, তোমার হাতে আমি রাখি বন্ধন করেছি, তুমি আমার বোন হয়ে গেলে, তো এবার দায়িত্ব তোমার, তুমি কীভাবে তোমার বোনকে রক্ষা করবে। এটা একটা অদ্ভুত মহান একটা উৎসব, সেটা রবীন্দ্রনাথ আবার নতুন করে নিয়ে এসেছিল, এবং বর্তমানে এর প্রচলনটা কিন্তু ব্যাপক হচ্ছে। শুধুমাত্র আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও, আমেরিকাতে আমার কাছে তথ্য রয়েছে যে আমেরিকাতেও কিন্তু ব্যাপক পরিমাণে এই রাখি বন্ধন উৎসব কিন্তু পালন হয়েছে। এটা সত্যি একটা উল্লেখ করার মতন বিষয়। মানে ধর্মের সাথে ব্যবসা যে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন এবছরে কুম্ভ মেলায় রেকর্ড পরিমাণে ব্যবসা হয়েছে। তাহলে এই ধরনের কুম্ভ মেলা যদি এরকম ধর্মীয় অনুষ্ঠান হয়, তাতে করে মনে হয় ভারতবর্ষে একটা ব্যবসায়িক ভিত্তিটাও অনেকটা সুদৃঢ় হবে। তাই কি মনে হয়? একদম। ব্যবসা জিনিসটাই আলাদা ব্যাপার। ব্যবসা হচ্ছে যে যখন তুমি ব্যবসা করবে, তখন তোমার সবার কাছে পৌঁছে যেতে হবে। মানে কোনো এখানে বড়লোক ছোটোলোক বা বড়লোক গরিব এরকম ব্যাপারটা থাকবে না, সবার কাছে পৌঁছে যেতে হবে, তবেই তোমার ব্যবসা ঠিক হবে বা ব্যবসা ভালো হবে। আর ধর্মই একমাত্র সবার কাছে পৌঁছে যেতে পারে। শ্রীরামকৃষ্ণের জন্মদিনের দিন সবাই, হিন্দু মুসলমান বড়লোক গরিব সবাই এসে মিশনে, আমি মিশনের স্টুডেন্ট, সেই জন্য এটাই আমার কাছে প্রথম মনে আসলো যে এখানে সবাই এসে সেইখানে উৎসবে মুখর হয়ে ওঠে। এবং সেখানে কি হয়, ছোট্ট করে মেলা হয়, সেখানে একটা দোকানি সেই মেলা থেকে কিন্তু তার আর্নিংস করে। তার মানে তার কাছে হয়তো সে ধর্মের বিষয়টা নিয়ে মাথা আছে, তবু কিন্তু তার কাছে ওই দিনটা একটা ব্যবসায়িক দিন আছে। ওই দিনে তার যে ইনকাম হবে, সেখানে তার ছেলেমেয়েরা আনন্দে থাকবে। তার কাছে ভগবান হিসেবে কিন্তু ওই ব্যবসাটাই কিন্তু ইমপ্রুভমেন্ট হলো। তাহলে এখানে কি হলো, ব্যবসা এবং ভগবান একসঙ্গে মিলিত হয়ে গেল। এটা কিন্তু একটা সত্যি আকর্ষণ করার মতনই বিষয়। আর তুমি আর একটা কথা বললে যে মালাগুলো বললে, তুলসীর মালা বিক্রি হয়, এইগুলো কি? এইগুলো তো এখন এই মডার্ন যুগে যদি এইগুলো কেউ ইউজ করে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু এখনও আমাদের মধ্যে শান্তির জন্যে সেই ভগবানের কাছেই যেতে হবে। আমাদের সেই শান্তির জন্যে কিন্তু অন্য কোনো জায়গায় গিয়ে লাভ নেই, বা সেখান থেকে আমরা বারবার ফিরেই আসবো। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে ধর্মের সঙ্গে মেলাটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমাদের উচিত যে মেলা যেগুলো রয়েছে সেইগুলো ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত করা। এটা অবশ্যই উচিত। স্যার, আমি শুনেছি যে আপনি রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছেন। তো আপনার যে একটা প্রথম যে ধাপ, যে বেসটা রামকৃষ্ণ মিশন থেকে শুরু হয়েছিল,
আর আজকে আপনি প্রশাসনিক লেভেলে কাজ করছেন রাইট নাও, আপনি বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলেন। তো এই যে যেখানে যেখানে আপনি গেছেন সবার মধ্যে একটা একাত্মতা, সবার মধ্যে একটা ভালোবাসা, আজকে যে প্রশাসনিক লেভেলকে মানুষ আঙুল তুলে দেখায়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পোস্টিং যেখানে যেখানে ছিল সবার মধ্যে এই ভালোবাসাটা কিভাবে জন্মালো? মিশন থেকে কিছু শিক্ষা, আমরা প্রোডাক্ট অফ রহরা রামকৃষ্ণ মিশন, আমরা রহরা রামকৃষ্ণ মিশনেরই প্রোডাক্ট। তো আমাদের সময় যেরকম ডিসিপ্লিনের সঙ্গে মহারাজরা রাখতেন, সেই রকম ডিসিপ্লিনে যদি কোনো মানুষ চলে বা সেই অনুসরণ করে, তাহলে জীবনে কোনো জায়গায় ঠক্কর খাবে না। আমরা কোনোদিন ভাবতেই পারতাম না যে 0.5% নম্বর না পাওয়ার জন্য সুইসাইড করা যায়, এখন সুইসাইড করছে। আমরা কোনোদিন ভাবিনি যে আইআইটি কানপুরের ছেলে 6তলা বিল্ডিং থেকে সুইসাইড করবে। আমাদের কি বলা হতো, র্যাগিং কি আছে, বললো যে এটা কর, ওটা তো করতামই, তারও বেশি করে দিতাম। র্যাগিং বলে আমাদের কাছে কিছুই ছিল না। র্যাগিং কি, আমাদের কোনো রকম কোনো মানে এক কথায় বলা যেতে পারে যে ইজ্জত নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। যা বলবে তাই করে দেবো, যা দরকার হবে তাই করে দেবো। আর কোনো দিন আমরা ভাবিনি যে এটা আমার কোনো রকম সম্মান হানি ঘটলো। তো এই জিনিসটা জীবনে থাকা খুব দরকার। সম্মান কি, সম্মান একমাত্র ভগবান তোমার সম্মান হানি করতে পারে, এছাড়া তো আর কোনো রকমভাবে কোনো সম্মানহানির কোনো ব্যাপার নেই। আর 0.5%-এর ফ্যাকচুয়েশন নম্বরের জন্যে আমরা কোনো দিন লড়াই করিনি, আমরা পড়াশোনাই করিনি নম্বরের জন্য। আমাদের যে ছেলেটা হয়তো দেখা গেল সে কোনো মতে পাস করেছে, সেও যে আনন্দ পেয়েছে, যে ফার্স্ট হয়েছে সেও আনন্দ হতো। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে আমাদের যে কম্পিটিশনটা হতো, আমাদের আমাদের সময় যে কম্পিটিশনটা হতো, যে কেউ যখন তখন যাকে তাকে বিট করে দিতে পারতো, কারণ কোনো সিওরিটি কিছু ছিল না যে ও যে সবসময় ফার্স্ট হবে তার কোনো মানে। এই টার্মে তুমি ফার্স্ট, তার মানে তুমি ভেবো না যে সব টার্মেই তুমি ফার্স্ট হতো। আমাদের মধ্যে এই কোয়ালিটিটা ছিল এবং মহারাজরা এই কোয়ালিটিটা গড়ে তুলে দিয়েছিল যে তোমার মধ্যে কিন্তু ব্রহ্ম আছে, এবার তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি ঠিক মতন করে তৈরি হতে পারো তাহলে তুমি কাউকে কিন্তু টক্কর দিতে পারো, কারোর সঙ্গে কাউকে ছেড়ে দেবে না। তো এটা মিশনের একটা বড় গুণ। আর একটা যেটা গুণ সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমাদের কিন্তু এখনকার দিনে ছেলে মেয়েদের বাবা মারা কোনো দিন গায়েই হাত দেয় না। আমাদের কাছে কিন্তু প্রথমে লাঠি, প্রথমে বলা হবে যদি না শোনো লাঠি। মানে আমাদের মিশনে সকালবেলা 4টের সময় বিছানা ত্যাগ করতে হতো, সেটা বলে দিয়ে যেত যে 4টের সময় উঠে তৈরি হয়ে যাবি। তারপরে যদি 4:05 হয়ে গেল, কেউ যদি উঠলো না, তাকে কিন্তু বলতো না বাবা ওঠ ভাই, এসব কোনো গল্পই নেই, সপাং করে পিঠের লাঠি পড়তো। এবং তার জন্য আমরা কোনোদিন দুঃখ বোধ করিনি। এবং বাবা মারাও কোনোদিন বলেনি যে না মহারাজ মেরেছে, খুব বাজে কাজ করেছে, গুড, ভেরি গুড, আমার ছেলেকে ভালো করার জন্য মেরেছে। মহারাজকে মহারাজের পা ধরে বলতো যে আরও মারুন, যেখানে দোষ দেখবেন সেখানে ধরুন। এটাই হচ্ছে ডিফারেন্স। এখনকার দিনের ছেলে মেয়েদের বাবা মারা কখনো ছেলের গায়ে যদি হাত দিয়েছে তাহলে শিক্ষকের এগেনস্টে চলে যায়। আমাদের সময় কোনোদিন যায়নি, কারণ শিক্ষককে আমরা গুরুই মনে করতাম। তো শিক্ষকের এগেনস্টে কোনো প্রশ্ন করার মতন আমার ক্ষমতা ছিল না এবং আমার বাবা মারও ক্ষমতা ছিল না যে কেউ কোনোদিন প্রশ্ন করতে হবে কেন আমার ছেলেকে মেরেছেন। যা করেছেন ভুলের জন্যও মারুন বা টিকের জন্য মারুন, মেরেছেন ভালো করার জন্য। এটা কিন্তু এখনকার দিনে নেই। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নেই। এখন প্রতিটা কোশ্চেন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, কেন বললো, কেন চ্যালেঞ্জ করলো। আগেকার দিনে কিন্তু এরকম চ্যালেঞ্জ ছিল না, কোনো চ্যালেঞ্জ ছিল না। যদি বললো সূর্য উত্তর দিকে উঠেছে আমরা তাই বিশ্বাস করতাম। মহারাজ বলে দিয়েছে সূর্য উত্তর দিকে উঠেছে, উত্তর দিকেই উঠেছে, অন্য কোনো দিকে ওঠেনি। এখানে একটা প্রশ্ন আপনি কথা প্রসঙ্গে বললেন বলে জানতে পারলাম যে আপনার মধ্যে ব্রহ্ম আছে। আচ্ছা, প্রতিটা মানুষের মধ্যে কি ব্রহ্ম বিরাজ করে? এটা একটা আমরা আমাদের ট্র্যাক থেকে একটু অন্যরকম দিকে চলে গেলাম, কিন্তু একটা জিনিস কিন্তু যেটা আমাদের শেখানো হয়েছে বা যেটা আমরা জানি বা রামকৃষ্ণদেব যেটা বলেছেন, ব্রহ্ম সবার মধ্যেই রয়েছে। এবার কি সবার মধ্যে যে ব্রহ্মের যেটা আছে সেটা বিভিন্ন রকমভাবে স্তরের আচ্ছাদন, অর্থাৎ মায়া এটাকে আবদ্ধ করে রেখেছে বলে আমরা ব্রহ্মটা বুঝতে পারি না। যেমন যদি কবিরের ভাষায় বলা যায়, তো ছায়া হচ্ছে মায়া। মানে একটা লোক, একটা ব্যক্তি, তার যে ছায়াটা আছে সেই ছায়াটাকে যদি আমি মনে করি যে এই মায়ার দ্বারা সে আবদ্ধ আছে, তাহলে সেই ছায়ার দ্বারা সে আবদ্ধ আছে। এই ছায়া থেকে যখন আমি মুক্ত হব তখনই আমার ব্রহ্ম যে আমার মধ্যে রয়েছে সেটা কিন্তু বোঝা যাবে। এটাই হচ্ছে মেন বিষয়। ব্রহ্ম প্রত্যেকের মধ্যেই রয়েছে এবং আমরাও যদি আরও উপরের স্তরে যাই, আরও যদি উপরে ফিলোজফিতে যাই, যেখানে শিব রয়েছে, শিব হচ্ছে শেষ কথা। আমাদের প্রথম স্তর হচ্ছে রামচন্দ্র, তারপরে স্তর হচ্ছে কৃষ্ণ মানে যৌবন যখন থাকবে কারোর মধ্যে, সেই কৃষ্ণের মতন লড়াই করবে। তারপরে শিব, মানে অন্তিম স্তর হচ্ছে শিবের কাছে গেলে সে বোঝা যাবে যে আমাদের মৃত্যু অবধারিত এবং আমরা মৃত্যুর পর শিবের কাছেই মিলিত হবো। আর সেই প্রসঙ্গটা আর একবার বলি যে শিবলিঙ্গ হচ্ছে আর কিছুই না, কোনো রকম বিষয় না, যেটা হচ্ছে ব্ল্যাক গহ্বর
অর্থাৎ কৃষ্ণ গহ্বর, যেখানে আপনার মৃত্যুর পর আপনার আত্মাটা গিয়ে পৌঁছাবে। এটাই আমাদের শেখানো হয়েছিল, এটাই মিশনে শেখানো হয় এবং আমরাই এটাকে অনুসরণ করি। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্তব্য। স্যার, এই প্রসঙ্গে আপনার কাছে একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আপনি যখন দক্ষিণ 24 পরগনায় ছিলেন পোস্টিং, আমি শুনেছি অনেক ক্রিমিনালকে আপনি সহজভাবে সমাজে নিয়ে এসছেন, তারা আজ মাথা তুলে দাঁড়িয়ে কাজ করছে। যদি এই প্রসঙ্গে একটু দর্শকদের জানান, যেটা কিভাবে একটা ছোট্ট গল্পের মাধ্যমে। বেসিক্যালি যদি কখনো তোমরা দেখো ক্রিমিনালদের সঙ্গে মেশো তো কেউই না, এখনকার দিনে তো কেউ মেশে না। মেরে কোনো রকম কিছু হয় না, মেরে কোনো রকম কেউ সংশোধন করতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ মারলে কী আছে, হিংসা দিয়ে হিংসাকে কোনো রকমভাবে প্রতিহত করা যায় না, একমাত্র ভালোবাসা দিয়ে হিংসাকে প্রতিহত করা যায়। তো বহু ক্রিমিনাল আমি সেই ক্রিমিনালদের সংস্পর্শে এসেছি, তারা আমার সংস্পর্শে এসছে। তো যেটা আমার কাছে মনে হয়েছে, যখন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে আমরা পড়াশোনা করেছি, ক্রিমিনাল সাইকোলজি যখন দেখেছি, যে এত গ্রাউন্ড লেভেলে কেউ কোনোদিন কাজ করেনি। আমরা যেরকমভাবে কাজ করি, বেসিক্যালি একজন সাব ইন্সপেক্টর, মানে আমি যে এখানে আছি, সে যেভাবে গ্রাউন্ড রুটে কাজ করে, সেরকম গ্রাউন্ড রুটে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কোনো রকম র্যাঙ্ক এইভাবে কাজ করে না। তো আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে একটা ক্রিমিনালের মধ্যে ক্রিমিনালিটি যেটা আছে, সেটা কী কারণে হতে পারে, সেটাকে আমরা বিশ্লেষণ করি। সেই বিশ্লেষণ করতে গিয়ে দেখি যে তার কিন্তু একটা দুর্বল জায়গা রয়েছে। সেই দুর্বল জায়গা থেকেই কিন্তু যদি তাকে বারবার করে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই দুর্বল জায়গায় আঘাত করতে হবে এবং আঘাত করলেই কিন্তু ফিরে আসবে। আমি একটা ক্রিমিনালের নাম বলছি না, নাম বলাটা ঠিক গ্রহণযোগ্য হবে না। আমি একজন ক্রিমিনালের কথা বলছি, যে ক্রিমিনালটা কোনো মায়া মমতা কিছু ছিল না, ক্রাইম করতো টাকার জন্য, যা ইচ্ছা তাই করতে পারতো। তো আমি একবার যখন দেখলাম যে একে আর মানুষ করা যাবে না, তখন বিশ্লেষণ করতে বসলাম যে এটা কেন এরকম হচ্ছে। তারপর অনেক রকম তার উপরে অনেক কাজকর্ম করে তার উপর তথ্য নিয়ে একটা জায়গায় আমরা দেখলাম যে তার একটি ছেলে আছে। সেই ছেলেটাকে, সে একটা স্কুলে পড়ে, ভালো স্কুল, নামটা আমি বলেই দিই, যে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। তো সেই স্কুলে পড়ে, সেই ছেলেটার জন্যেই কিন্তু ওর সবচেয়ে বড় সফট কর্নার, এবং সেই ছেলেটার জন্যে ও কিন্তু বারবার করে ক্রাইম করে, টাকা পয়সা নিয়ে এসে ওই ছেলেটাকে দেয়, ওই ছেলেটা হোস্টেলে থাকে, সেই জন্যেই কিন্তু ওর এত কিছু ক্রাইম। তো যখন ধরা পড়লো, তখন ওকে নিয়ে আসা হলো। নিয়ে এসে বললাম, ও তো বললো যে আমাকে আবার ছাড়বেন, আবার ক্রাইম করবো, আমাকে কাজ করতেই হবে, না তো কী করে চলবো। তখন হঠাৎ ছেলেটার নামটা আমি উল্লেখ করলাম। ও কে আরে তোর? বললো ছেলে। আপনি কি করে জানলেন? আমি তো অনেক কিছুই জানি, তোর আরও অনেক কিছু ব্যাপারে জানি, কত টাকা তুই ওকে দিস, কী দিস না দিস সব জানি। তখন বললো যে আপনি এত কিছু জানলেন কী করে? যে তোর যেরকম কোনো ক্রাইম করার আগে জানার দরকার হয়, তুই রেখি করিস, সেরকম আমাকেও করতে হয়। তোর এই ছেলের জন্যই তুই করছিস, তো ছেলেকে স্কুল থেকে সাসপেন্ড করিয়ে দেবো, স্কুলে ভর্তি করতে দেবো না, আর শুধু একটু বলে দেবো যে তোর বাবা এইটা করে, আর তোর যে বাবা আছে, সেই বাবা এই টাকা দিয়ে তোকে এখানে পড়াচ্ছে, এবং যে হেডমাস্টার মশাই আছে তাকেও বলে দেবো যে এই টাকাটা হচ্ছে এখানে, তুই করবি, ক্রাইম করবি। প্রথমে 3 মিনিট চুপ করে থাকলো, কোনো কথা বললো না। তারপরে ওকে আরও আমরা আঘাত করলাম, কিন্তু ও কোনো কথা বললো না। তারপরে ওকে যখন আমরা রাখলাম, ইন্টারোগেশনের জন্য রাখলাম, ঠিক আধ ঘন্টা পর হাপুস নয়নে কাঁদতে আরম্ভ করলো, হাপুস নয়নে, এবং এই কান্না থামেই না। আমরা তো অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম, কী হয়ে গেল। তারপর আমার পা জড়িয়ে ধরে এমনভাবে কাঁদলো, বললো যে স্যার আমি আর কোনো দিন ক্রাইম করবো না, শুধু আমার ছেলেকে ওই স্কুল থেকে সরাবেন না। আমি যা কিছু করেছি ওই ছেলের মুখ চেয়ে করেছি, আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। আমাকে আজকে যদি গুলি খেয়ে মরে যেতে হয়, আমি রাজি আছি, কিন্তু আমার ছেলে যেন ওই স্কুল থেকে না যায়, বলুন আমাকে, এইটুকু আমাকে করুন, আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকবো। তো এইরকম একটা মানসিক পরিস্থিতিতে যখন জানা গেল তার উদ্দেশ্যটা কি, ক্রাইমের উদ্দেশ্য কি, তার ক্রাইমের উদ্দেশ্য তার ছেলে, তখন কিন্তু আমাদের কাছে খুব সহজ হলো ওকে কিন্তু মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য। আমরা বললাম যে দেখ, তোর ছেলের কাছে যদি তোর বাবা এই করে, এই খুন করে এই টাকা নিয়ে এই করে, এটা যদি প্রকাশিত হয়, তোর ছেলে তো তোকে দেখবেও না, শুধু দেখবে না মানে তুই ছেলের কাছে সবচেয়ে পতিত একটা ব্যক্তি হয়ে উঠবি। তো মানুষকে যদি মেন স্ট্রিমে ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু অবশ্যই দরকার
তার সফট কর্নার কোন জায়গায় রয়েছে, কেন সে এই জায়গায় আছে, তার জন্য তাকে সময় দিতে হবে, তার চরিত্রকে বিশ্লেষণ করতে হবে, তারপরে কিন্তু অ্যাকশন করতে হবে। শুধু এখনকার দিনে কী হয়েছে, মারো ধরো কেস দাও জেলে রাখো, নো, এটার দ্বারা কিচ্ছু হয় না, এটার দ্বারা কেউ সংশোধন দিতে হবে না। কিন্তু এই জায়গাটায় যদি আমরা সংশোধন করতে পারি, ওর ছেলেকে যদি আমরা মেন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা, ওর ছেলের মাধ্যমে ওকে আমরা মেন স্ট্রিমে নিয়ে আসলাম, ও পরবর্তীতে দোকান দিল, থানার সামনেই দোকান দিল, এবং ও ওর ছেলেকে এতটাই ভালোবাসতো যে এই যে দোকান দেওয়ার পর রাত্রিরে থানার সমস্ত কিছু কাজকর্ম করতো, পায়খানা বাথরুম ধুতো, যে ক্রিমিনাল মানে ক্রাইম করে করে তার ইয়ে চলতো, যাকে দেখলে অনেকে পেচ্ছাপ করে দিত, সে লোকের পেচ্ছাপ ধুচ্ছে, তাহলে কতটা মডিফাইড হয়ে গেল। এবং শুনলে খুব বিস্ময় লাগবে, সেই ছেলে আজকে একটা এমন জায়গায় গেছে, সে একটা ম্যাজিস্ট্রেট র্যাঙ্কে আছে, নাম বলা যাবে না, নাম বলাটা ইয়ে না, তো সেইখানে ছেলে এবং বাবার এই সম্পর্ক দিয়ে সিনেমা হওয়ার মতন, কিন্তু সিনেমা হয়নি। কিন্তু আমি যেটা আমার বলার উদ্দেশ্য, যে কাউকে কিন্তু খারাপ মনে করাটা ঠিক না, কেউ মন থেকে হয়তো সেই মুহূর্তে সে খারাপ মনে হয়েছে, কিন্তু বেসিক্যালি যদি তাকে সমাজে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সংশোধন করা যায়। এটা কিন্তু অবশ্যই আমাদের উচিত যে সংশোধন করা উচিত, যে তাহলেই লোকে মনে রাখবে। গুরুকে এক কথা যদি বলে, গুরুকে, যে তোমাকে শক্তি দেবে সেই গুরু, সোজা কথা, যে তোমাকে শক্তি দেবে সেই গুরু, যে তোমার শক্তিকে বৃদ্ধি করবে সেই গুরু, আর যে তোমাকে শক্তি দেবে না, আমি মনে করি না সেই গুরু না। তো সেই ক্রিমিনাল এখনও আছে, তাকে আমি ক্রিমিনাল বলি না, সে আমাকে গুরু মানে, যে আমাকে গুরু মানে। এবং আমি মনে করি যে আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, তার মধ্যে এইটা একটা ভালো কাজ, যে তাকে মেন স্ট্রিমে শুধু নিয়ে আসতে পারিনি, তার ছেলেকে কিন্তু একটা এমন জায়গায় পৌঁছে গেছে, সেটা ভাবার বাইরে। আপনারা শুনলেন যে গল্পটা, আমার মনে হয় শুনলে সবার মুখ চোখ দিয়ে জল আসবে। এই শিবেন্দু ঘোষ যে স্যার বসে আছেন, আজ পর্যন্ত আমরা শুনেছি তার বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল, এমন কোনো জায়গা নেই যেখানে এই নামটা শুনলে তার নামে একটা কলঙ্ক দেয়, তার নামে একটা বাজে কথা বলে। আর আজকে প্রশাসনিক লেভেলে আপনারা দেখুন, ম্যাক্সিমাম ওই পুলিশটা এই ছিল, এই ছিল, কিন্তু আজকে স্যারের কিন্তু কোনো কলঙ্ক নেই। আর আজকে ওনাকে আমরা পেয়েছি, ওনার থেকে নতুন নতুন কিছু তথ্য আমরা তুলে ধরার জন্যে। তাই একটা মানুষ আপনি দেখবেন যে সে যেটুকু মাইনে পায়, তার মনের মধ্যে যদি একটা সৎ চিন্তাভাবনা থাকে, সে কিন্তু সুন্দরভাবে মানিয়ে নিতে পারে, বাট এটা করার জোন করে। আজকে ম্যাক্সিমাম শুনলে আমরা দেখি কি, এই করেছে, এই করেছে, এটা কত দূর? আপনি যখন চলে যাবেন, আপনি কি নিয়ে যাবেন, কি থাকবে আপনার সাথে? এই ভালোবাসাটা থাকবে। তাই আজকে আমরা এই যে অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপন করছি, সর্বদা সজাগ থাকুন। কোনো একটা ভুল করার আগে 10 বার আপনি ভাবুন। আর তার চাইতে বড় যেটা দরকার, প্রত্যেকের মধ্যে একটা ধর্ম, একটা আধ্যাত্মবাদ একটু টাচে রাখুন। আমার মনে হয় আপনি তাহলে খারাপ কাজ করতে পারবেন না। তাই আজকে স্যারকে আমরা পেয়েছি, আমরা কিছু বার্তা ওনার থেকে শুনবো, যে একটা মানুষ সে সব কাজ করার পরেও সে যদি একটু হলেও ধর্মের সাথে যুক্ত থাকে, একটু ধ্যানের সাথে যুক্ত থাকে, কি টেকনিক করলে উনি দিনের শেষে একটু শান্তি পাবেন, একটা কাগজে উনি দিনের শেষে কি লিখলে উনার জীবনের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে চিন্তা ভাবনা, সেটা পূরণ হবে, আমরা শুনবো তার মুখ দিয়ে কিছু টিপস নিয়ে। তো স্যার, আমরা জানতে চাই যে একটা মানুষ দিনের শেষে কি কি করলে একটু মনে হয় তার চিন্তা ভাবনাটা একটু ভালো দিকে যাবে। হ্যাঁ, তুমি খুব ভালো কথা বলেছো। স্টুডেন্টদের কি করা উচিত সেটা এখন এই বয়সে আমি বলতে পারি যে এইটা করলে সুবিধা, তো সেইটা বলবো। তার আগে আমি দুটো বিষয় বলবো। 1 নম্বর বিষয়, যেটা তুমি বললে চেয়ারের কথা, এটা কিন্তু খুব দামি কথা। এই কথা আমি বলিনি, বা এই কথা বলার মতন ধৃষ্টতা আমারও নেই। তো গৌতম বুদ্ধের কথা বলতে হয়। গৌতম বুদ্ধ যখন আমন্ত্রণ করেছিল ওর শিষ্যরা, আনন্দ যখন আমন্ত্রণ করেছিল, বললো যে গৌতম বুদ্ধকে তো গুরু মানতো, যে গুরুদেব আপনি চেয়ারে বসুন। গৌতম বুদ্ধ একটু হাসলো, মৃদু হাসলো, হেসে বলল, তুমি আমাকে চেয়ারে বসিও না, আমাকে মাটিতে বসাও। আনন্দ বললো যে আরে কেন গুরুদেব, আপনি চেয়ারে কেন বসবেন না? বলছি চেয়ারে বসলে না সবসময় চেয়ার থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, আর মাটিতে বসলে
কোনো রকম পড়ার কোনো চিন্তা থাকে না, তাহলে কি তুমি আমার যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনাকে সংকীর্ণ করে দিতে চাইছো? তুমি কি চাইছো যে আমি সবসময় আমি চেয়ার থেকে পড়ে যাওয়ার ভয়ে থাকি? তো সেই জন্যে গৌতম বুদ্ধ কোনো দিন চেয়ারে বসেননি, উনি মাটিতে বসেছেন। তো এটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। আর একটা বিষয় যেটা বলা উচিত বা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে আমরা একটু আগে ধর্মের ব্যাপারে কথা বলছিলাম, তো কোনো দিন কোনো গুরুদুয়ারার পাশ দিয়ে যখন যাবেন তখন কিন্তু কোনো শিখ ধর্মের লোককে ভিক্ষা করতে দেখবেন না। যেখানে ওখানে যারা ভিক্ষা করে তারা অন্য ধর্মের লোক, কিন্তু শিখ ধর্মের লোক কোনো দিন ভিক্ষা করে না। কেন করে না? তার একটাই কারণ, তাদের ধর্মের লোকেরা একে অপরকে তোলে। কেউ যদি একজন শিখ সম্প্রদায়ের লোক অভুক্ত থাকে, তাহলে আরেকজন গিয়ে সে তার নিজের খাবারটা দিয়ে দেবে, না তুমি খাও। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। আমাদের ক্ষেত্রে গুরুদ্বারার সামনে ভিক্ষার জন্যে সব আমাদের ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী তারা সবাই কিন্তু ভিক্ষা করে। এটা কিন্তু আমাদের কিছু শেখার দরকার আছে। মিশনে পড়েছি, সেই জন্যে আমার মনে হয় এটা কিন্তু শেখার দরকার আছে। আর একটা প্রশ্ন, যে চাহিদা, এই চাহিদার কোনো শেষ নেই। 1000 কোটি টাকার মালিক হয়ে যখন আপনি ক্যান্সার হসপিটালে শুয়ে থাকবেন, আপনার ডাক্তারবাবু বলে দেবে যে আপনার আয়ু আর 3 দিন, তখন আপনি ডাক্তারবাবুকে 1000 কোটি টাকা দিয়ে বলবেন আমার আয়ুটা বাড়িয়ে দিন। 1000 কোটি টাকা নিয়ে ডাক্তারবাবু ওই যে ইয়ে আছে, ওই সামনের যে ডাস্টবিন আছে ওখানে ফেলে দিন, না তো জ্বালিয়ে দিন। কী হবে আপনার টাকা দিয়ে? আপনি 3 দিন মানে 3 দিনই বাঁচবেন, 4 দিন বাঁচার ক্ষমতা কাউরির নেই। তো এই জায়গাটায় মানুষের মনে স্যাটিসফ্যাকশন যদি না আসে, তাহলে আপনি বিরিয়ানি খেয়েও আপনার মনের তৃপ্তি আসবে না। কিন্তু যদি স্যাটিসফ্যাকশন আসে, তাহলে আপনি দেখবেন ভাঙা চাল খেয়েও আপনার মনে স্যাটিসফ্যাকশন আসবে। এটা আনার দায়িত্ব আপনার। কীভাবে আনবেন সেটা আপনি জানেন, কেউ আপনাকে শিখিয়ে দেবে না, কারোর শেখানোর দরকারও নেই, আপনি শেখাবেন। কিন্তু চিন্তা করবেন যে হ্যাঁ, এই বিষয়টা কিন্তু ঠিক। আপনি যখন 1000 কোটি টাকা নিয়ে মৃত্যুশয্যায় শুয়ে থাকবেন, তখন আপনার ছেলে মেয়েরা কিন্তু ওই 1000 কোটি টাকা কীভাবে ভাগ বাটোয়ারা হবে সেই নিয়ে চিন্তা করবে। এবং যখন আপনি সবচেয়ে অবাক হয়ে যাবে যে আপনাকে যখন জ্বালাতে ঢোকানো হলো আপনার চুল্লিতে, তখন ছেলেমেয়েরা বলছে আরে বুড়ো এতক্ষণ ধরে জ্বলছে, আমরা আর কতক্ষণ থাকবো। তো এই জিনিসগুলো কিন্তু যখন দেখবেন, যখন মরে যাবেন, তখন তো আপনি উপলব্ধি করতে পারবেন, তখন হাসবেন, শুধু হাসবেন। আরে এদের জন্য আমি লড়াই করেছিলাম, এদের আমি বড় করেছিলাম, এদের আমি মানুষ করেছিলাম, এদের জন্য কান্নাকাটি করেছিলাম, যে আমার মৃতদেহটা যখন পুড়তে দেরি হচ্ছে তখন এদের চিন্তা হয়ে যাচ্ছে বুড়ো আর কতক্ষণ লাগবে বুড়ো জ্বলতে। তো এই হচ্ছে জীবন, এইটাই বাস্তব। এটার দিকে চিন্তা করুন, মৃত্যুর দিকে চিন্তা করে কাজ করুন। আমার মনে হয় আপনাদের যে 1000 কোটি টাকার ইচ্ছা রয়েছে, সেই 1000 কোটি টাকার ইচ্ছাটা আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে। না, দরকার নেই, মনে হবে যে ঠিক আছে, এই যা আছে এটাই ঠিক আছে। এটার জন্য আপনাকে পড়তে হবে, ধর্মীয় যে গ্রন্থগুলো আছে পড়তে হবে, উত্তর আপনার কাছে চলে আসবে। এইবার তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে টিপস কিছু দেওয়ার জন্য, প্রথমে আমি কিন্তু দেব যারা স্টুডেন্ট আছে, কারণ স্টুডেন্টরাই মেরুদণ্ড। স্টুডেন্টদের আমি বলবো যে তুমি সকাল থেকে উঠে প্রথম কি কাজ করবে, এটা যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, কেউ উত্তর দিতে পারবে না। সকালে উঠে প্রথম কী কাজ করবে কেউ জানে না, কী করবে। কেউ বলে পেপার পড়ে নেবো, আগে ঝটাঝট পেপার পড়ে নেবো, কেউ বলবে আগে ভালো করে দাঁত ফাঁত মেজে নেবো, নিয়ে খাওয়া দাওয়া খেয়ে নেবো। কিন্তু নো, এটা নিয়ম না। যদি তুমি পিছিয়ে যাও, আজ থেকে যদি তুমি 500-700 বছর আগে পিছিয়ে যাও, তাহলে দেখবে সকালে উঠে তোমার যে ইষ্ট দেবতা তার নাম লিখতে হবে। তোমার ইষ্ট দেবতা শিব, তোমার ইষ্ট দেবতা কালী, তোমার ইষ্ট দেবতা রাম, তার নাম লিখতে হবে এক পাতা জুড়ে লাল পেনে। আজকে থেকে করে দেখবেন, আমি যেটা বলছি তার দায়িত্ব আমি নিই। আমি যখন যে কথাগুলো বলি তার দায়িত্ব আমি নিই। আপনি আজকে থেকে করে দেখুন, 1 পৃষ্ঠা লাল পেনে আপনি লিখে দেখুন আপনার ইষ্ট দেবতার নাম, পাশে ডেট দেবেন। যদি লিখে দেখেন, যদি আপনার সেই দিনটা যদি সার্থক না হয়, আমাকে বলবেন যে না আমি তো আজকে লিখলাম, কোনো সার্থক হলো না। আপনি যখনই আপনার ইষ্ট দেবতার নাম লিখবেন, আপনার শরীরের যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নাড়িগুলো আছে সেইগুলো সতেজ এবং সক্রিয় হয়ে উঠবে, এবং আপনার সেই দিনের জন্য যে কাজগুলো দেওয়া থাকবে সেইগুলোকে কিন্তু আপনি করতে সমর্থ হবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। স্টুডেন্ট হোক, বয়স্ক লোক হোক, বুড়ো হোক, যে হোক, এটা যদি করতে পারে, এরকম যদি খাতা মেনটেন করতে পারে, তাহলে কিন্তু সাফল্য আসবে। এটা হচ্ছে ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে 1 গ্লাস ছাতু খাওয়া। একদম আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, 1 গ্লাস ছাতু খাওয়া। সারাদিন আর কিচ্ছু খেতে হবে না, কিছু খাওয়ার দরকার নেই। ওই যে পেট ভর্তি ছাতু খাবেন, ওই যে ছাতু থাকবে সেটা আপনার মনকে অটোমেটিক্যালি আরও সমৃদ্ধশীল করবে, আপনার শরীরকে সমৃদ্ধশীল করবে, আপনার শরীরের যে টক্সিক পদার্থ আছে সেইগুলো বের করবে। সুপার ফুড ছাতু, সুপার ফুড ছাতু। আমরা ছাতুকে ঘৃণা করি, আমরা খাই না, তার ছেলে জায়গায় ছাতু খেয়ে নো।
ছাতু হচ্ছে সুপার ফুড। যদি সকালবেলা উঠে আপনি এক পৃষ্ঠে ইষ্ট দেবতার নাম লিখে ছাতু খেয়ে দিন শুরু করেন, দুনিয়ায় কেউ আপনাকে হারাতে পারবে না, দুনিয়াতে কেউ আপনাকে হারাতে পারবে না। আর স্টুডেন্টদের আমি আর একটা কথা বলি যে তোমরা যখন পড়বে, পড়া হয় না, পড়ার মতন মানসিকতা আমাদের নেই, কারণ আমি নিজেও স্টুডেন্ট, আমি LLM করছি, আমি নিজেও স্টুডেন্ট। মানসিকতা হারিয়ে যাচ্ছে, পড়ার মানসিকতা হারিয়ে যাচ্ছে, ধৈর্য হারিয়ে যাচ্ছে। সেই জন্যে একটা লাল পেন দিয়ে তুমি পড়ো না পড়ো আন্ডারলাইন করো, তোমার বইয়ে আন্ডারলাইন করে দাও, ছিঁড়ে ফেলো বই, পুড়িয়ে দাও বই, কিন্তু তোমার আন্ডারলাইন করতে হবে এবং দেখিয়ে দিতে হবে বাড়ির লোককে, এই দেখো আমি পড়েছিলাম, ফেল করেছি সেটা করেছি, কিন্তু তাই বলে আমি পড়িনি এই বাক্যটা তুমি দিতে পারবে না। কাজেই তুমি তোমার কাছে যদি সঠিক থাকো, তুমি তোমার কাছে যদি অনেস্ট থাকো, তাহলে কিন্তু দেখবে তোমাকে ফেল করানোর মতন ক্ষমতা বা তোমাকে কম নম্বর দেওয়ার মতন ক্ষমতা কোনো শিক্ষকের নেই। তো এই তিনটে জিনিস আমি বলবো। প্রথম হচ্ছে সকালে উঠে তোমার ইষ্টদেবতার নাম লেখা লাল পেনে, সেকেন্ড হচ্ছে ছাতু খাওয়া, এবং থার্ড হচ্ছে তোমার পড়াশোনা যেটা করবে সেটা আন্ডারলাইন, লাল পেন দিয়ে আন্ডারলাইন করে পড়ো। ব্যাস, এরপরে যদি তুমি ফেল করো বা এরপরে যদি কিছু হয় তাহলে আমার কাছে আসবে, আমি তার অ্যান্সার দেবো কেন তুমি করলে না করলে। এটা আমার কাছে কিন্তু চ্যালেঞ্জ হিসেবে আমি মনে করি, তোমরাও করে দেখো, এর সাফল্য পাবে। তো যাই হোক, আপনারা নতুন নতুন টিপস পেলেন, অনেক কিছু জানতে পারলেন। আমরা প্রোগ্রাম শেষের দিকে চলে এসেছি। আমার লাস্ট যেটা প্রশ্ন থাকবে যে স্যার, আপনি বিভিন্ন প্রশাসনিক লেভেলে প্রচুর চাপ থাকে, প্রচুর কাজ থাকে, তারপরেও আপনি একটা জিনিস নিয়ে কিন্তু কন্টিনিউ এগিয়ে চলেছেন, সেটা হচ্ছে ধ্যান। এই ধ্যানের মাহাত্ম্যটা কি, এইটা দিয়েই আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। এবং ধ্যান আমরা কেন করব, কত সময়ের জন্য করব, কখন করব, আর করলে তার কি ফল পাবো, যদি একটু দর্শক বন্ধুদের জানান। ধ্যান বেসিক্যালি একটা বিস্তৃত সাবজেক্ট। আমার ধ্যানের উপর দুখানা বই লেখা আছে। তো ধ্যানের উপর বই লিখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, বা ধ্যান করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, বিশ্বে মানে ওয়ার্ল্ডে একমাত্র ভারতবর্ষেই ধ্যান সম্বন্ধে ভারতবর্ষের অভিজ্ঞতাই আছে, আর কারোরই কোনো অভিজ্ঞতা নেই ধ্যান সম্বন্ধে। এবং চোখ বন্ধ করলে কি হয়, আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে এখন যারা আমার কাছে এসে জানতে চায় ধ্যান সম্বন্ধে। তো তার মধ্যে কিছু লোক আছে যারা বলে যে স্যার চোখ বন্ধ করলে আমি বুক ধরপড় করে। বলতে কেন? বলছি না, আমার চোখ বন্ধ করলে মনে হয় যে আমি দুনিয়া থেকে হয়ে যাচ্ছি। তো চোখ বন্ধ করা প্রথমে শিখতে হবে। প্রথমে কোনো টাইম দেখতে হবে না যে কতক্ষণ ধ্যান করছি, কোনো দরকার নেই, আমি 2 মিনিট চোখ বন্ধ করে বসে থাকবো। প্রথমে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রার্থনা করতে হবে। ধ্যানের দেবতা শিবকে বলা হয়, শিব হচ্ছে ধ্যানের দেবতা। তো শিবকে কল্পনা করতে হবে, কল্পনা করে ধ্যান করতে হবে। যে বলতে হবে যে ভোলে বাবা বা যা নামে আপনি ডাকেন তাকে রেখে বলেন যে আমাকে ধ্যান করার মতন ক্ষমতা দাও। আর ধ্যান করলে কি হয়? ধ্যান করলে সব কিছু হয়, যা চাইবেন তাই পাবেন। ধ্যান করলে কি হয় না সেটা প্রশ্ন করা যেতে পারে। আমি এখনও এর উত্তর পাইনি যে ধ্যান করলে কি হয় না, কারণ ধ্যান করলে সব কিছু হয়। মনে করুন কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধে কৃষ্ণকে অর্জুন বলছে আমি আর যুদ্ধ করব না, এই সব আমার সব যারা রয়েছে সিনিয়র যারা আছে, যারা আমার পিতামহ যারা আছে, তাদেরকে আমি মারবো করে কী করবো, আমি এইসব করবোই না। এটা কিন্তু বাহানা, এটা কিন্তু অর্জুনের বাহানা, কারণ অর্জুন জানে নিশ্চিতভাবে সে হারবে, সেই জন্যে পিট্টান দেওয়া, এই জন্যেই পিট্টান দেয়া। কিন্তু কৃষ্ণ অর্জুনকে এমন কিছু বানিয়ে দিয়েছিল যা গীতা হয়ে এখন আমাদের সমাজে রয়েছে। গীতা পড়তে মানে উল্টে পড়ার মতন সময় আমাদের নেই, ইচ্ছাও নেই, ভয়ও হয় বা পড়তে যাবো, কোথায় হারিয়ে যাবো। কিন্তু গীতার খুব ছোট্ট মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যটা হচ্ছে সবচেয়ে এখানে যেটার জন্য আমার বলা, সেটা হচ্ছে গীতা কিন্তু কৃষ্ণ দিতে পারেননি। কৃষ্ণ কি করেছিলেন? কৃষ্ণ সংযুক্ত হয়েছিলেন কার সঙ্গে? হায়ার কনসাসের সঙ্গে কৃষ্ণ সংযুক্ত হয়েছিলেন। কিসের মাধ্যমে? ধ্যানের মাধ্যমে। ফলে গীতা অটোমেটিক্যালি তার মুখ দিয়ে বেরিয়েছিল। মানে আপনি যখন ভয় পাবেন তখন ধ্যান করবেন, আপনি যখন কোনো প্রশ্নের উত্তর পাবেন না, আবার বলছি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, কেউ দিতে পারছে না, চ্যাট জিপিটি দিতে পারছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি ধ্যান করবেন, মানে হায়ার কনসাসের সঙ্গে যুক্ত হবেন। এবং কি ধ্যান করবেন? সেটা হচ্ছে ইনফিনিটি মেডিটেশন কৃষ্ণ করেছিল, এবং কিভাবে করেছিল সেও যদি আপনারা জানতেন সেটাও আমরা জানাবো। এই ইনফিনিটি মেডিটেশনের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিল, সেই জ্ঞানের ফলে অর্জুন একাই কৌরবদের কাত করে দিয়েছিল, সেটা তো আপনারা জানেন মহাভারত। তো এরপরে যুদ্ধ শেষ, অর্জুন আবার বলছে যে তুমি আবার বলো আমাকে গীতা,
এই বলেছিলে সেই গীতা, বলছে যে ওর কৃষ্ণ তখন হাসছে, বলছে যে তুমি পাগল আছো নাকি, যখন তখন বলে দিলে হবে নাকি, যা বলেছিলাম একবারই বলেছিলাম, আবার আমাকে ধ্যানের সঙ্গে যুক্ত হতে হবে, যুক্ত হয়ে তারপর বলতে হবে। তুমি যদি এটা জানতে চাও তুমি চলে যাও আমাদের সেই সঞ্জয়ের কাছে, সঞ্জয় মানে যে দেখছিল, দেখে বলছিল অন্ধ ধৃতরাষ্ট্রকে যে ওর কাছে যাও, ওর কাছ থেকে জেনে নাও। তখন অর্জুন আবার সঞ্জয়ের কাছে গিয়ে সেই গীতার পুরো ব্যাখ্যাটা জেনেছিল। তো সেই হচ্ছে ব্যাপার, যদি ধ্যান আপনি করেছেন আপনি যা চাইবেন তাই পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ধ্যান আপনি কেন করবেন, কারণ প্রতিটা মানুষ মৃত্যু তার অবশ্যম্ভাবী। আপনি যতই ভাবেন যে না আমি মরবই না, মরতে আপনাকে হবেই। দুনিয়ার এমন কেউ নেই, 7জন বাদে 7জন অমর ব্যক্তিত্ব আছে, তাদের বাদে মরতে আপনাকে হবেই। চোখ যতই বন্ধ করুন আপনি, আপনার ছাগলের মতন বা গাধার মতন বা ভেড়ার মতন চোখ বন্ধ যতই করুন, আপনাকে মরতে হবে। তো মৃত্যুর আগে আপনি মনে করুন আজ এখান থেকে আমেরিকায় যাবেন, মানে আমাদের ইন্ডিয়া থেকে আমেরিকায় যাবেন, তার যদি প্রিপারেশন কত কী নেন, পাসপোর্ট ও গরমের জামা 4টে লাগবে, শীতের জামা 2টো লাগবে। তো মৃত্যু যেখানে হবে, যেখানে আপনি অবধারিত মৃত্যুর দিকে যাচ্ছেন, সেখানে আপনি প্রিপারেশন নিচ্ছেন না। আর মৃত্যুর প্রিপারেশন হচ্ছে ধ্যান, কারণ মৃত্যু কোনো দুঃখের না, মৃত্যু কোনো রকম কোনো অনুশোচনার না, মৃত্যু আনন্দ। সেই মৃত্যুকে আনন্দ পরিণত করার জন্য আপনাকে ধ্যান করতে হবে, ধ্যান শিখতে হবে, ধ্যান বুঝতে হবে। তো এখন থেকেও সময় আছে, যে যখন তার চোখ খোলার ইচ্ছা হবে তখনই তাকে চোখ বন্ধ করতে হবে। একটা অদ্ভুত বিপরীত কথা বললাম, চোখ খুলতে হলে চোখ বন্ধ করতে হবে। এটাই হচ্ছে ধ্যানের উদ্দেশ্য, যে আপনি যখনই আপনার চোখ বন্ধ করবেন আপনার মনের গভীরে আপনার প্রশ্নের উত্তর চলে আসবে, এবং এই প্রশ্নের উত্তর যে পদ্ধতিতে চলে আসবে সেটাই হচ্ছে ধ্যান পদ্ধতি। কাজেই সময় নষ্ট না করে যদি মনে করেন যে আমার কথার কোনো সারবক্তা আছে, তাহলে অবশ্যই ধ্যান শুরু করুন। এবং কিভাবে করবেন সেটা আপনি ভগবানের কাছে জানতে চান যে আমি কিভাবে করব, সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে দেবেন যে এইভাবে তুমি শুরু করো। তবে সবচেয়ে সহজতম উপায় হচ্ছে যে আপনার গুরু, আপনার প্রত্যেকের গুরু হচ্ছে কিন্তু তার শ্বাস প্রশ্বাস। সেই শ্বাস প্রশ্বাসকে যদি আপনি চোখ খুলে বা চোখ বন্ধ করে দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি ধ্যানীতে পরিণত হবে। তো সেটার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনি আস্তে আস্তে ধ্যানের স্তরে পৌঁছাতে পারবেন। আমার লাস্ট প্রশ্ন, যে মানুষ হঠাৎ করে রেগে যাচ্ছে, কেউ কিছু বললেই মারধর শুরু হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পাচ্ছি রেগে গিয়ে তার মুন্ডু কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কাউকে গুলি করে মারছে, এই যে অরাজকতা, এই যে একটা সন্ত্রাসী মনোভাব, এইটা থেকে যদি একটু নিষ্কৃতি পেতে হয়, এই নিষ্কৃতির জন্য প্রত্যেকটা মানুষকে কি একটু হলেও সারাদিনে ধ্যান করলে এই জায়গা থেকে আমরা সরে যেতে পারি? একদম। আপনি যদি ধ্যান করেন তাহলে আপনি বুঝতে পারবেন দুনিয়া আপনার কন্ট্রোলে নেই, আপনি দুনিয়ার কন্ট্রোলে। যে যখন মনে করে আমার কন্ট্রোলে সারা দুনিয়া থাকবে, তখনই সে ভায়োলেন্ট হয়ে ওঠে। আবার আমি বলছি, যে মনে করে যে আমার কন্ট্রোলে সারা দুনিয়া, সে তখনই ভায়োলেন্ট হয়ে ওঠে। এই কারণে যে তার কন্ট্রোলে তো দুনিয়া না। যখনই দেখে যে আমি দুনিয়া কন্ট্রোল করতে পারছি না, তখনই সে রেগে যায়, তখনই সে ভীতসন্ত্র হয়ে যায়। আপনি আপনার নিজের শ্বাসকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি শ্বাস বন্ধ করে 3 মিনিট থাকতে পারবেন না, আপনি কি দুনিয়া কন্ট্রোল করবেন? দুনিয়া কন্ট্রোল করার মতো আপনার কি ক্ষমতা আছে? কাজেই আপনি সবসময় স্মরণে রাখুন যে আমিও এই দুনিয়ার একটা পার্ট, আমি দুনিয়াকে কন্ট্রোল করতে চাই না। তাহলেই দেখবেন যে আপনি একদম স্বাভাবিক থাকবেন। আপনি নিজেকে ভগবান করবেন না, ভগবানের জায়গায় নিজেকে নিয়ে যাবেন না। হারতে শিখুন, কিন্তু লড়তে শিখুন, লড়াই করে হারতে শিখুন, তাহলেই দেখবেন জীবনের স্যাটিসফ্যাকশান আসবে। এর বাইরে যদি আপনি লড়াই করে জিততেই চান, তাহলে কিন্তু আপনার কোনো দিন স্যাটিসফ্যাকশান নয়। লড়াই আপনার হাতে, হার জিত কিন্তু হাতে হচ্ছে সেটা উপর আলার। সেই উপর আলার উপরকেও একটু সম্মান দিন, তাকেও কিছু কাজ করতে দিন, তাহলেই কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন আসবে। আপনার মনের মধ্যে এই ভায়োলেন্স যেগুলো আছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে দমিত হবে। যখনই আপনি মনে করবেন যে না আমার হাতে সব কিছু নেই, তখনই কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন। আপনি লক্ষ্য করে দেখবেন যারা ক্রিমিনালস আছে তাদের যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে একই ব্যাপার, তারা সব কিছু কন্ট্রোল করতে চায়। যখন কন্ট্রোল করতে চায় না, তখন আইনগতভাবে না গিয়ে অন্যায্য কাজ করে বসে। কাজেই আপনাকে সর্বময় প্রভু বা সর্বস্ব হওয়ার মতন ক্ষমতা কখনো নিজের মধ্যে আনার চেষ্টাই করবেন না। ভগবানকেও কিছু কাজ করতে দিন, না তো ভগবান কী করবেন, উনি কি বসে থাকবেন? তো সেই জন্য আমার রিকোয়েস্ট রইল, কখনোই চাইবেন না যে আমি সব কিছু কন্ট্রোল করি। আর যখন আপনি দেখবেন যে আপনি সব কিছু কন্ট্রোল করতে চাইছেন না, তখনই আপনি স্যাটিসফাইড হয়ে, প্রাণবন্ত হয়ে, আনন্দের সঙ্গে এই পৃথিবীতে সব কিছু দেখতে থাকবেন, অবজার্ভ করতে থাকবেন। আপনারা জানেন যে STV বাংলা যারা সমাজকে সচেতন করে,
যারা সঠিক সমাজ গড়ে তোলে তাদের জন্যে এসটিভি বাংলা স্যালুট জানাই। শুধু তাই নয়, এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা চেষ্টা করি তাদেরকে সম্মানিত করা। তাই আমরা পুরস্কার তুলে দিচ্ছি আমাদের স্যারের হাতে, চেতনা সম্মান পুরস্কার। তো স্যার, আজকের এই চেতনা সম্মান পেয়ে আপনার কেমন লাগছে? আজকে এই যে চেতনা সম্মান আমি পেলাম বা আমাকে যে সম্মান দেওয়া হলো, এই সম্মান কিন্তু আমি মনে করি শুধু আমার থেকেও আরও যেটা বলার দরকার সেটা হচ্ছে যে আমাদের আধ্যাত্মবাদ যদি না আমরা সমাজে প্রতিস্থাপন করতে পারি তাহলে কোনো রকমভাবে চেতনার বিকাশ ঘটবে না। চেতনার বিকাশ ঘটতে হলে আমাদের প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা সেখানে ফিরে যেতে হবে, তবেই চেতনার বিকাশ ঘটবে। আমাকে আজকে এই সম্মানে সম্মানিত করলেন, কিন্তু আমি মনে করি যে যদি এই চেতনাকে ফিরিয়ে আনতে হয় সমাজে, তবে আমাদের পুরনো যে আধ্যাত্মবাদ আছে সেটাকে নিয়ে আসতে হবে, সেই শিক্ষাকে সবার কাছে নিয়ে আসতে হবে, সবার চোখ খুলে দিতে হবে, তাহলে সে বুঝতে পারবে কোনটা ভুল বা কোনটা ঠিক। তো আমাকে এইটা সম্মানিত করার জন্যে আমিও এসটিভিকে সত্যি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আমাকে এই রকম সম্মানে সম্মানিত করার জন্য। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।